রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাজ্জাল পৃথিবীতে বের হবে, 40 দিন পৃথিবীতে থাকবে। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, আর চতুর্থ দিন থেকে বাকি 37 দিন হবে স্বাভাবিক দিন। তথা ইন টোটাল 1 বছর 2 মাস 14 দিন পৃথিবীতে অবস্থান করবে দাজ্জাল। কিভাবে দাজ্জালের আসার পর একদিন 1 বছরের সমান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি অনুযায়ী পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাত যদি মানুষ অ্যানালাইসিস করে, তাহলে দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত হুট করে কিছু করেন না, ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটনা ঘটতে থাকে, এটাই নিয়ম। তথা ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গেছে, তো আল্লাহ জিবরাইলকে পাঠাবেন যে যাও ওকে কুয়া থেকে বাঁচাও। সাধারণত আল্লাহ এরকম করেন না, ওইটা একটা ঘটনার প্রেক্ষিতেই আল্লাহ ইউসুফকে বাঁচাবেন। একদল ব্যবসায়ী ওদিক দিয়ে যাচ্ছে, ওদের পানির দরকার হচ্ছে, পানি উঠানোর জন্য কুয়াতে বালতি ফেলতেছে, সেই বালতির সাথে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসতেছে, ঘটনার মাধ্যমে আল্লাহ তাকে বাঁচাচ্ছেন। যখন মানুষ ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে দিল, তো জেলের দরজা ভেঙে, জেলের গেট ভেঙে ফেরেশতা পাঠিয়ে ইউসুফকে বের করা, এটা আল্লাহর জন্য তো কিছুই নয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করা হবে অত্যন্ত ধারাবাহিক একটা ঘটনা পরিক্রমায়। বাদশা স্বপ্নে দেখবে, সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না, কে জানে? ইউসুফ জানে। ইউসুফকে ডাকো, স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তাকে মুক্তি দিয়ে দিচ্ছে। সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ, তিনি যা কিছু করেন সূক্ষ্মভাবে করেন, হুট করে হুমজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত করেন না। আল্লাহ চাইলে করতে পারেন, যে এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে করতে পারেন যে সূর্যকে থামিয়ে দিলেন, একদিন 1 বছরের সমান হয়ে যাবে। ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে, তখন আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন জেরুজালেম বিজয়ের জন্য, সহিহ হাদিস। কিন্তু ঘটনার ধারাবাহিকতায় ঘটবে, এটার সম্ভাবনা বেশি। তথা দাজ্জালের আগমনটাই এত ব্যতিক্রম, যে ব্যতিক্রম ঘটনার সামাল দিতে গিয়ে আসমান এবং জমিনের যে ধারাবাহিক প্রক্রিয়া আছে, নিজাম আছে, সিস্টেম আছে, এই সিস্টেমকে ওই ধাক্কা সামাল দিতে গিয়ে অটোমেটিক সূর্যকে একদিন হবে 1 বছরের সমান, তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরে ধারাবাহিক স্বাভাবিক হয়ে যাবে। সেইটা কি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। সেই ঘটনার বিষয়ে আমরা বলতে পারবো না যে সেটা কি ঘটনা, কিন্তু দাজ্জালের আগমনটাই এত ব্যতিক্রম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্রুততার সম্পর্কে বলছেন, গাইসিন ইস্তাদবারাতুর রিহ, আকাশে ঝড়ের সময় মেঘমালা যত দ্রুত চলে, দাজ্জাল অত দ্রুত চলবে। তা আল্লাহ নবী কেনই বা মেঘের উদাহরণ দিলেন, আর কেনই বা ঝড়ের উদাহরণ দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর জানতেন না যে আকাশে বিমান উড়ে, আকাশে রকেট উড়ে, তাও জানতেন না। কিন্তু উদাহরণ দিচ্ছেন কি, মেঘমালা ঝড়ের সময় যত দ্রুত চলে, দাজ্জাল সেইভাবে চলবে। তো দাজ্জালের মেঘমালা চলা বেশি আশ্চর্যের না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন বাতাসের আদেশে, তার আদেশে বাতাস অধীনস্থ থাকতো আর আকাশে উঠতো, ওইটা বেশি আশ্চর্য। যেগুলো আগে ঘটে গেছে এগুলো বেশি আশ্চর্য, আর যেগুলো পরে ঘটবে বলা হচ্ছে এগুলো অত আশ্চর্যের না। তথা দাজ্জাল আকাশে উড়বে অথবা আকাশে তার ওরকম কোনো যন্ত্র থাকবে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে কি হবে, কিন্তু তার গতির কথা বলা হচ্ছে, ওইটা বেশি আশ্চর্যের না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা ঘটিয়েছেন ওইটা বেশি, সুলাইমান আলাইহিস সালাম তো বেশি আশ্চর্য, ওটা তো অতীতে ঘটেই গেছে। তো দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরাক এবং শামের নগরীর মধ্যে দিয়ে হাঁটবে। কোনো অঞ্চলে গিয়ে বলবে, এই তোমরা আমার প্রতি ঈমান আনো, তো বলে ঈমান আনবে। সারা পৃথিবীর সব ধন সম্পদ ওদের পিছনে ছুটবে। কোনো এক শহরে গিয়ে বলবে ঈমান আনো, আনবে না, আসমান জমিন সব বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে, পৃথিবী ঘাস পাতা উৎপন্ন করবে না। খাবে কি? আগে থেকে যে ফার্নিচার আছে কাঠের, এগুলো চাবিয়ে চাবিয়ে খাবে, জ্বালিয়ে জ্বালিয়ে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ধনুক, তীর, সেগুলো থেকে মানুষ খাবার অন্বেষণ করবে ঈমান বাঁচাতে গিয়ে। ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এবার এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা থেকে বাঁচাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। তাহলে ঈসা আলাইহিস সালামও মাসিহ, বিপদ থেকে উদ্ধারকারী। কাদেরকে বিপদ থেকে উদ্ধার করতেছেন? বিপদগ্রস্ত মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করতেছেন। দাজ্জালও মাসিহ, কাদেরকে বিপদ থেকে উদ্ধার করছে? ইহুদি খ্রিস্টানের বিপদ থেকে উদ্ধার করতেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ওই এক্সট্রা অর্ডিনারি, অতি অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন। স্বাভাবিক মানুষের পক্ষে দাজ্জালের মোকাবেলা করা সম্ভব নয়। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবেন, যেটা তিনি দাজ্জালকে মোকাবেলা করতে পারবেন। সেটা কেমন পাওয়ারফুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যত দূর যাবে, কোনো কাফের যদি থাকে নিঃশ্বাসে মারা যাবে। আল্লাহু আকবার! কি অলৌকিক ক্ষমতা নিয়ে তিনি আসবেন। দাজ্জালকে তাকে হত্যা করতে হবে না, যদি শুধু দেখে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মা, লবণ পানিতে দিলে যেভাবে গলে যায় দাজ্জাল সেভাবে গলে যাবে।
কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন এবং রক্ত মানুষকে দেখাবেন যে তাকে হত্যা করেছে। এবার ঈসা আলাইহিস সালাম আসলেন দামেস্কে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করলেন, মুসলমানদেরকে মুক্তি দিলেন। এবার যেই ঈসা আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা মোকাবেলা করলেন, যেই ফিতনা ওই মুজাহিদরা মোকাবেলা করতে পারছিল না যারা সারা পৃথিবী বিজয় করে নিয়েছে। মালহামাতে বিজয় হয়েছে 10 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, কনস্টান্টিনোপল বিজয় করেছে, ইতালি বিজয় করে, ওরা পারছিল না দাজ্জালের মোকাবেলা করতে। সেই দাজ্জালের মোকাবেলা করলেন ঈসা আলাইহিস সালাম। এবার এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবে, ঈসা, আমার এবার এমন কিছু বান্দা বের হবে যাদের সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না, অতএব তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এরা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তানের প্রত্যেক 1099 জন জাহান্নামে যাবে। সাহাবীরা হতভম্ব যে 1999 জাহান্নামে গেলে আমিও জাহান্নামে, 1999 জন, তাহলে আমার তো আর চান্স নাই জান্নাতে যাওয়ার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন, টেনশনের কিছু নাই, এই 999-এর বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এখন বেশিরভাগ মানে কত পার্সেন্ট তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেননি। ধরলাম 900 জন, 999-এর 900 জন ইয়াজুজ মাজুজ, ধরলাম 999-এর 600 জন ইয়াজুজ মাজুজ। তাহলে 600 জন 900 জনও যদি ইয়াজুজ মাজুজ হয়, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে হবে? আদম থেকে না কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে তার 900 গুণ। এখনকার 600 কোটির 900 গুণ নয়, এখন যে 600 কোটি বেঁচে আছে আর 900 গুণ নয়, আদম থেকে না কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার 900 গুণ হতে হবে ইয়াজুজ মাজুজ। তবে এই হিসাব মিলবে যে 1999-এর বেশিরভাগ জাহান্নামী ইয়াজুজ মাজুজের, নাহলে হিসাব মিলবে না। তো ইয়াজুজ মাজুজ কোথায় আছে? এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজ, দাজ্জাল কোথায় আছে? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হয় এবং নাস্তিকরা কিন্তু তৈরি করে। এটার 2-3টা উত্তর দিয়ে এবং দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো সেটা বলে বক্তব্য শেষ করে দেব। ইয়াজুজ মাজুজ দাজ্জাল কোথায় আছে? দেখেন, আমি আবারও বলছি, এখন যা ঘটনার কথা বলা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, তার চেয়ে ভয়াবহ ঘটনা আগে ঘটে গেছে। এই জন্য বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়ো, কেননা সূরা কাহাফে যেই ঘটনাগুলো আছে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রম ঘটনা। সূরা কাহাফে আছে খিজির আলাইহিস সালামের ঘটনা, মুসার খিজির। সূরা কাহাফে আছে আসহাবে কাহাফের ঘটনা। সূরা কাহাফে আছে যুলকারনাইন আর ইয়াজুজ মাজুজের ঘটনা। সূরা কাহাফের মধ্যে আছে 2 ভাইয়ের ঘটনা যারা বাগান নিয়ে, মানে 2 জনই মোটামুটি ধনী ছিল। একজন বেশি টাকা পয়সার কারণে খুব অহংকার করবে, তার এগুলো আবার কোনোদিন নষ্ট হয় নাকি, ধ্বংস হয় নাকি, কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ সব রাতের মধ্যে ধ্বংস করে দিয়েছে। তো এই 4টে ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে। এই সূরা কাহাফের এই ঘটনাগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার চেয়ে বেশি আশ্চর্যের। যেমন আসহাবে কাহাফের কথা বলা হচ্ছে যে তোমরা যদি ওদের দেখো তাহসাবুহুম আইকাযা, তোমরা মনে করবে এরা জেগে আছে, জাগ্রত মানুষ, অথচ ওরা ঘুমন্ত আছে। এমনভাবে আমি তাদের রেখেছিলাম। 309 বছর তাদের উপর দিয়ে অতিক্রম হয়ে গেছে, তারা মনে করছে আমরা তো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। সময়ের আপেক্ষিকতা বলেন অথবা যেটাই বলেন, অনেক রহস্য এই আসহাবে কাহাফের ঘটনার মধ্যে লুকিয়ে আছে। আবার মুসা এবং খিজির আলাইহিস সালাম সফর করছেন। মুসা ইসলাম বললেন আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ বললেন তোমার চেয়ে জ্ঞানী এক বান্দা আছে, সাক্ষাৎ করতে চাও? আল্লাহ বললেন না, অমুক শহর, অমুক নগরী, অমুক গ্রামে যাও। বললেন একটা মাছ ভেজে নাও, এই সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে পাবা। তো মাছ এক জায়গায় জীবিত হয়ে সমুদ্রে চলে গেল। মুসা আলাইহিস সালাম বা তার সঙ্গী ইউশা বিন নুন বুঝতে পারে। পুনরায় যখন ফিরে আসছেন তখন খিজির আলাইহিস সালাম সালাম শুনে আসসালামু আলাইকুম শুনে আশ্চর্য জিজ্ঞেস করছেন এটা কার সালাম? দুনিয়াতে তো সালাম শুনিনি, জান্নাতের সালাম কিভাবে? তারপরে খিজির আলাইহিস সালাম যা যা ঘটাচ্ছেন একটাও ফিজিক্সের রুলস অনুযায়ী চলে না। যে ভবিষ্যতে যেই বাচ্চা তার পিতা মাতাকে কষ্ট দিবে সেই বাচ্চাকে খিজির আলাইহিস সালাম অতীতে হত্যা করতেছেন, কিন্তু টাইম ট্রাভেলের মতো। কিন্তু বাস্তবে টাইম ট্রাভেল কিনা তা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু সায়েন্স ফিকশনে এগুলো টাইম ট্রাভেল। তো ফিজিক্সে যা সংঘটিত হওয়া সম্ভব নয় তাই খিজির আলাইহিস সালাম সংঘটিত করতেছেন। তারপরে খিজির আলাইহিস সালামের সাথে বিচ্ছেদ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম কোথায় ছিলেন, কোথায় থেকে আসলেন? যুলকারনাইন এক লম্বা সফর করলো 3 দিকে, এক সফরে গিয়ে ইয়াজুজ মাজুজকে পেল।
তাদেরকে দেওয়াল দিয়ে আটকে দিল। তাহলে ইয়াজুজ মাজুজ কিয়ামতের সময় আসবে, ওটার চেয়ে বেশি আশ্চর্যের যে এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজকে জুলকারনাইন কোথায় পেল আর কোথায় আটকে রাখলো। তাহলে ঘটনা তো আগেই ঘটেছে। তো এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক নম্বর উত্তর, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি আমাদের সাথে এই মসজিদে এখন ফেরেশতারাও বসে আছে, ফেরেশতাদের আমরা দেখতে পাই না। এই মসজিদের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন, ওই কাঁচে গিয়ে বাড়ি ঘরে, জানালা খুঁজে পাবে না। কুকুর আমাকে যেভাবে দেখে আপনি আমাকে সেভাবে দেখেন না, আপনি আমাকে যেভাবে দেখেন কুকুর সেভাবে দেখে না। সাপের দৃষ্টি আমাকে দেখার আরও ভিন্ন। প্রত্যেকটা প্রাণীর আর একটা প্রাণীকে দেখার জগৎ ভিন্ন। মাছ যেই জগতে বসবাস করে ওই জগতে আমরা বসবাস করতেই পারবো না। মাছ পানির জগতে বসবাস করে, সেই জগতে পৃথিবীর আর কোনো সৃষ্টি বসবাসই করতে পারবে না। তাহলে মাছের জগতের চিন্তা চেতনা এবং রুলস ভিন্ন। তো এই জন্য একই পৃথিবীতে বসবাস করার পরও ডাইমেনশন আলাদা হলে পাশাপাশি থাকতে পারবে। জিনেরা আছে, ফেরেশতারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেও রাখতে পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা এটাও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি। 7 আসমান সৃষ্টিতে যা সময় লেগেছে 7 জমিন সৃষ্টিতে তাই সময় লেগেছে, এবং 7 জমিনও আমার আদেশ ওহী অবতীর্ণ। তো 7 জমিনের কোনো এক জমিনেও থাকতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু আপনি কোনো যুক্তি দিয়ে এটাকে খণ্ডন করতে পারবেন না যে আমি দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরা আমার প্রযুক্তির লেন্সের মধ্যে আসতেছে না, ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ নাই, ফলত দাজ্জাল আমেরিকা, ফলত দাজ্জাল এআই, ফলত ইয়াজুজ মাজুজ মুখ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। এরা আদমের সন্তান, দাজ্জালও আদমের সন্তান, ইয়াজুজ মাজুজও আদমের সন্তান। এটাই কোরআন এবং হাদিসের কথা। ফলত আদমের সন্তান হিসেবেই তাদের আবির্ভাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে তার পক্ষে সম্ভব সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষের থেকে আড়ালে রেখেছেন। যেভাবে সম্ভব হবে সেভাবে তাদের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজের ফিতনার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন কোনো খাবার নাই, ওই সেম কষ্ট যে কষ্টে দাজ্জালের সময় মুসলমানেরা পড়েছিল, ওই সেম কষ্টে এবার নবী সহ মুমিনেরা পড়ে আছে। এবার ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা ইলাল্লাহ, যেই নবীর হাতে দাজ্জালের পতন হলো, ওই নবী এবার আল্লাহর কাছে কাঁদতেছে খাবারের জন্য। হাদিস সহিহ, খাবারের ব্যবস্থা করে দেন, এই বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। কে কত বড় ক্ষমতাশালী, কে কত বড় আল্লাহওয়ালা, কে কত বড় নবী, আল্লাহর সামনে অসহায়। ফাকির ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া করুণা এবং রহমতের মুখাপেক্ষী। এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। তোমার হাতে দাজ্জালকে হত্যা করালাম, এখন সেই ঈসা আল্লাহর কাছে কাঁদতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আল্লাহ দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজ কামাউতি নাফাসিন ওয়াহিদ, একটা মানুষ মারা গেলে যেমন হয় কোটি কোটি ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে। আল্লাহ এমন এক রোগ দিয়ে দিবেন একসাথে, এট এ টাইম, এট এ সেকেন্ডে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে।